যে মাত্র 13 জন, 10-12 জন, Being 10-12 recorded. জন তো না, এর মাঝে তো অনেকজন 2টা অ্যাকাউন্ট। ক্লাস না করার কারণটা কি? মাত্র স্যার, হ্যাঁ, মাত্র 9 জন স্টুডেন্ট স্যার। এই তোমার ক্লাস না করার কারণটা কি? স্যার খায় দায় ঘুমায় শেষ, তাদের কাজ এটাই, পরীক্ষা পাস করলেই বাইরে হবে। বাইরে নাই স্যার, এটাই। পরীক্ষার আর সময় তো তুমি দেখে দেখে দেওয়া আমাদের লাগবে। স্যার অনলাইন ক্লাসে স্যার ইন্টারেস্ট নাই স্যার এর জন্য। অনলাইন সিএসসি তে পড়তে আসছে, তো অনলাইন ক্লাস ইন্টারেস্ট না থাকে তাহলে অন্য কোর্স করলে কি করতা? স্যার আজকে যে 4টা ক্লাস একসাথে হইছে, ওইখানে 40 জন মাত্র। এনিওয়ে, সমস্যা কি আর? দেখো, তো গ্রাফটা আগে আমাকে দেখি, গ্রাফটা মানে এখানে ভালো করে দেখানো হয়েছে। ধরে নাও এটা একটা গ্রাফ। তোমাদের এইবার ডিসক্রিট ম্যাথমেটিক্স আছে না? জি স্যার, এটাও আছে, গ্রাফ পড়াচ্ছে এখন আমাদের। তাহলে তো তোমাদের পারোই, আমি আর কি পড়াবো। কি কি পড়াইছে বলো তো দেখি। ভার্টেক্স, পরের এজ, টাইপের গ্রাফ, ভার্টেক্স, এজ। আচ্ছা, তাহলে অনেক কিছুই পারো। দেখো, এটা তো জানোই, এটা হচ্ছে একটা গ্রাফ যেখানে আমি দেখতে পাচ্ছি কি কি বিষয় আছে: ভার্টেক্স, এজ, পাথ। হ্যাঁ, তো ভার্টেক্স কি? এই যে প্রত্যেকটা নোড কি পয়েন্ট। একটা একটা ভার্টেক্স, প্রত্যেকটা নোড একটা ভার্টেক্স। এজ কি? এই যে নোডগুলা বা ভার্টেক্স গুলাকে যেই লাইনগুলো লাইন। কানেক্ট করেছে সেগুলোকে আমরা বলতেছি আমরা এজ। পাথ হচ্ছে মানে কোন পথ দিয়ে আমরা একটা জায়গা থেকে একটা নোড থেকে আরেকটা নোডে বা একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যেতে পারি, এটা হচ্ছে ভার্টেক্স, সরি পাথ। এনিওয়ে, এটা জাস্ট সিম্পল একটা ওভারভিউ ছিল। তো আমরা গ্রাফ তো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এইভাবে ড্র করলে একটা গ্রাফ হয়ে যায়, যতগুলো নোড কানেক্ট করলে একটা গ্রাফ হয়ে যায়। বাট হাউ ক্যান আই ইমপ্লিমেন্ট ইট ইন দিস কোড? আমরা কোডে কিভাবে গ্রাফটাকে ইমপ্লিমেন্ট করতে পারি? সো হাউ ক্যান আই ডু দ্যাট? সো এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে, একটা হচ্ছে লিস্ট দিয়ে। সো ম্যাট্রিক্স মানে হচ্ছে 2D অ্যারে। 2D অ্যারে তো সবাই জানো কি জিনিস, তাই না? 2D অ্যারে, হুম, কিন্তু স্যার কি না মানে দুটো না, একসাথে থাকবে ব্র্যাকেট কি পাশাপাশি। কি কি বুঝি নাই? মানে স্যার 2D এর আগে তেমন বেশি ইউজ করা হয় নাই, তো তো বেশি স্মুথ না। তোমরা প্রিভিয়াস কোর্সে কি করছো বলো তো দেখি। কিছুই করি নাই আসলে স্যার। জি স্যার, সত্যি এটা আমি কথা ভালো বলেন। মতোই বুঝতে পারতেছি, তোমরা তো কিছুই করো না প্রিভিয়াস কোর্সে। আমি আমার প্রিভিয়াস কোর্সে এখন যা শেখাচ্ছি, তোমাদেরকে অনেক কিছু আমি শেখাচ্ছি আর কি। এগুলা প্রিভিয়াস কোর্সে আমি এগুলো শেখাচ্ছি, পয়েন্টার থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো। স্যার আপনি আর কি কি ক্লাস নেন স্যার? এক এক সেমিস্টারে এক এক ক্লাস আর কি। এই সেমিস্টারের পিপিএস আর তোমাদের ডাটা স্ট্রাকচার, ওইটা তোমাদের লিঙ্ক লিস্টের কোড দেখা যাচ্ছে। ওকে, এটা আমার দরকার নাই। ওকে, তো 2D এরটা হচ্ছে সিম্পল এরই, জাস্ট আমাদের 2D তখন থাকবে। এয়ারার ধরো 5/5, তাহলে আমার আসলে 5/5 একটা 2D এর ডিক্লেয়ার হয়েছে। সেটা দেখতে কেমন হবে? দেখতে অনেকটা এরকম। 5টা কলম। 5টা কলাম, ভেরি গুড। এই যে এটা দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, 5টা রো আর 1 2 3 4 5, 5টা কলাম, 5টা রো। এইটা হবে একটা 2D এর, দেখতে এরকম হবে। এটা হচ্ছে এটা হচ্ছে 0 নম্বর রো, 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো। এটা 1 নম্বর কলাম,
1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর কলাম। যদি এই চিত্রের ভুল আছে, এটা 0 আছে, 0টা এটা আছে। কি হলো আবার? তো এই হচ্ছে এটা 2D এর। আমি 2D এর নিয়ে বেশি ডিসকাশন করব না এখন। তো এই যখন আমি এখানে এটা 2D এর ডিক্লেয়ার করলাম, জাস্ট এটা তো বুঝতে পারতেছিলাম যখন এখানে 2D এর ডিক্লেয়ার করি কি হয়, আমার এরকম একটা ম্যাট্রিক্স বিল্ড হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন দেখি আমরা এটাকে কিভাবে আমরা ইনকর্পোরেট করতে পারি, আমরা কিভাবে এই ইনফরমেশনটুকু আমরা কাজে লাগাতে পারি। আচ্ছা, আমি একটু চেঞ্জ করি এখানে। এখন আমাদের বুঝতে সুবিধা হবে। এটা 4x4, এটা হচ্ছে 0 নাম্বার কলাম রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো। এটা হচ্ছে 0 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। এই যে 4x4 দিচ্ছি, এই যে 4x4 একটা ম্যাট্রিক্স বিল্ড হয়ে গেছে। ওকে, তখন আমরা দেখি একটু এতে চলে আসি কিভাবে আমরা ম্যাট্রিক্সে আমরা একটা গ্রাফ রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখো, এই একটা গ্রাফ, এর ভার্টেক্স গুলো কি 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 ভার্টেক্স আছে এখানে? 0 0 1 1 2 3, 0 1 2 3। ওকে, তো 0 কানেক্ট হচ্ছে 1 এর সাথে, যা কানেক্ট হচ্ছে হোয়াটএভার, সেটা আমরা পরে দেখবো। এটা আমরা আচ্ছা পেইন্টটা কেন করবো, অনেক এখানে করতে পারি। 0 1 2 3 চারটা, 0 1 2 3, 0 1 2 3, এটা সবসময় একটা স্কোয়ার ম্যাট্রিক্স বানানো হবে। ওকে, এখন দেখি 0 কার কার সাথে কানেক্টেড, বলো তো দেখি। কার সাথে নেই স্যার? এটা এখন দেখার দরকার নেই। 0 কার কার সাথে কানেক্টেড, 1 1 2 1 3 আর 3 এর সাথে কানেক্টেড। এই জন্য 0 1 এর সাথে, আচ্ছা 0 1 এর সাথে, সরি 0 1 এর সাথে কানেক্টেড, যেখানে যেখানে কানেক্ট সেখানে কি দিব, 1 দিব। 1 এ কানেক্টেড, 2 এ কানেক্টেড, 3 তে কানেক্টেড। এই যে দেখতে পাচ্ছি 0 1 এ কানেক্টেড, 0 2 তে কানেক্টেড, 0 3 তে কানেক্টেড। তারপর আসি 1 এ, 1 কার সাথে কানেক্টেড, 0 0 সাথে, আর 2 2 এর সাথে। 1 0 এর সাথে কানেক্টেড আর 2 এর সাথে কানেক্টেড। 2 কার সাথে কানেক্টেড, 0 এর সাথে কানেক্টেড, 1 এর সাথে কানেক্টেড। 2 0 এর সাথে কানেক্টেড, 1 এর সাথে কানেক্টেড। 3 কার সাথে কানেক্টেড, 0 0 এর সাথে কানেক্টেড। 3 0 এর সাথে কানেক্টেড। সরি, এগুলো কানেকশন আছে, সেগুলোতে শুধু 1 হবে, বাকি সবগুলোতে হবে কি 0। হুম। তো এখন দেখো, আমি কিন্তু এই গ্রাফটার একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করে ফেলছি। কিভাবে দেখো, এখন যদি আমার এই গ্রাফটাও না থাকে, আমি কিন্তু এই ইনফরমেশন থেকে গ্রাফ বিল্ড করতে পারি। কিভাবে দেখো, আমার 3টা নোড 0 1 2 3, রাইট? ও বাবা, কি হলো এটার, আমার এটা লাগবে, এটা। Okay. আমার 3টা নোড 0 1 2 3, 0 1 2 3। ওকে, প্রথমে 0 এর সাথে 0 নিয়ে কাজ করি। 0 কার কার সাথে কানেক্টেড দেখো তো, 0 এখানে 1 এর সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড। কিভাবে বের করতে পারছি, কারণ দেখো 1 2 3 তে কি আছে, 1 আছে, তাই না? জি স্যার। তো 0 1 এর সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড, তারপর 3 এর সাথে কানেক্টেড। ওকে, গুড। এখন আমরা দেখি 1 কার সাথে কানেক্টেড। 1 0 এর সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড। 1 0 এর সাথে কানেক্টেড আর 1 2 এর সাথে কানেক্টেড, রাইট? জি স্যার। ওকে, তারপর আমরা এখন দেখি 2 এর সাথে, 2 কার সাথে কানেক্টেড, 2 0 আর 1 এর সাথে কানেক্টেড। 2 হচ্ছে 0 কার সাথে আর 1 1 এর সাথে কানেক্টেড। ওকে, 3 কার সাথে কানেক্টেড, শুধু 0 3 হচ্ছে 0 এর সাথে কানেক্টেড, 3 0 এর সাথে কানেক্টেড। এই হয়ে গেল। দেখো, আমি কিন্তু
গ্রাফ গ্রাফ ছিল না, আমার কাছে ছিল কি একটা 2D ম্যাট্রিক্স। 2D ম্যাট্রিক্স থেকে আমি কি বিল্ড করতে পারছি, গ্রাফটা কি বিল্ড করতে পারছি। জি স্যার। জি স্যার। কিভাবে বিল্ড করছি সবাই দেখছো তো, কারো কোনো সমস্যা আছে বুঝতে? নো স্যার। না স্যার। আচ্ছা, খুবই ইজি, আমরা শুধু এখানে কানেকশন দেখে দেখে বিল্ড করবো। আচ্ছা, এখন ধরো এখানে দেওয়া আছে এই যে 0 0 সাথে কানেক্টেড, এটা আবার কি বিষয়? লুপ হবে স্যার। তখন লুপ এই যে স্যার। 0 0 সাথে কানেক্টেড, বুঝতে পারছো? এই যে 0 0 সাথে কানেক্টেড, এটাই। ওকে ওকে ফাইন। তো অ্যাডজেসেন্সি লিস্ট, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? হ্যাঁ স্যার। নাই। আজকে আমরা খুব কম পড়বো, কারণ আমাদের পড়ার শেষ আর একটা ক্লাস লাগবে, ক্লাসকে বেশি পড়বো না। তারপর হচ্ছে এজেন্সি লিস্ট, এটা এটা পড়ে আসে। আমরা এখন এজেন্সি লিস্টে চলে যাই। হোয়াট ইজ এজেন্সি লিস্ট? এটা হচ্ছে আমরা যেটা আমরা অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর এজেন্সি লিস্ট হচ্ছে যেটা আমরা লিঙ্ক লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করব। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ম্যাট্রিক্স দিয়ে যখন রিপ্রেজেন্ট করবো আর অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করলে হচ্ছে এজেন্সি ম্যাট্রিক্স, আর যখন আমরা লিঙ্ক লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করবো তখন সেটাকে আমার এজেন্সি লিস্ট। তো হোয়াট ইজ এজেন্সি লিস্ট? দেখো, এটা খুবই সহজ। আমার যে কটা নোড, আমি ভার্টেক্স না বলে নোড বলতেছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখো নোড নিয়েই বলবে ওরা। তো ভার্টেক্স যাই বলো, যে কটা ভার্টেক্স সেই কটা কি লিস্ট, লিস্ট হবে। সেই কটা লিস্ট হবে। 0 1 2 3 4টা ভার্টেক্স, এই যে 4টা লিস্ট হয়েছে। ওকে ফাইন। এখন এটার সাথে কানেকশনটা কিভাবে? সেম, 0 কার সাথে কানেক্টেড, 1 এর সাথে কানেক্টেড, এই যে 0 1 এ কানেক্টেড। 0 কার সাথে কানেক্টেড 2 এ, 0 কার সাথে কানেক্টেড 3 তে, এই 0 1 2 3 এই তিনটাতে কানেক্টেড। সেটা আমরা কিভাবে বের করতেছি? এটা খুবই সহজ। সো আমার এটা হচ্ছে আমার গ্রাফটা। আমি যখন ম্যাট্রিক্সটা সরি হ্যাঁ ওকে, তো আমার 0-র যে লিস্টটা সেটা আমি আগে দেখি। 0 এখানে কার সাথে কানেক্টেড দেখলাম? আমি মনে করেন দেখলাম, আমি প্রথমে দেখলাম 0 3 এর সাথে কানেক্টেড। ওকে, 0 3 এর সাথে কানেক্টেড। তারপর 0 কার সাথে কানেক্টেড দেখলাম? আমি 1 এর সাথে কানেক্টেড। তারপর দেখলাম 0 কার সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যেখানে কোনো সিরিয়াল মেনটেন করার কোনো কিছু নাই, যে তোমাকে এই যে আগে 1 তারপর 2 তারপর 3 দিতে হবে, এরকম কিছু না। তুমি তোমার যেরকম ইচ্ছা, যেভাবে তোমার যে সিরিয়ালে তুমি ডিসকভার করবা, ওই সিরিয়ালে তুমি কি করবা, এই নোডের ভ্যালুগুলো অ্যাড করবা। ক্লিয়ার এটা? জি স্যার। এখানে যেরকম 1 2 3 দেওয়া আছে, তোমাকে যেরকম সিরিয়ালে মেনটেন করা লাগবে এমন কোনো বিষয় না। তোমার যেরকম যে অর্ডারে তুমি পাচ্ছ সেই অর্ডারে দিবা। তারপর হচ্ছে আমার 1 কার সাথে কানেক্টেড? আমি দেখলাম 1 2 এর সাথে কানেক্টেড, 1 0 এর সাথে কানেক্টেড। তারপর আসলো আমার 3 বা 2 যাই বলো, 2 আসলো। 2 কার সাথে কানেক্টেড? 2 0 এর সাথে কানেক্টেড, 2 1 এর সাথে কানেক্টেড। তারপর আসলো 3, আমি উপরে লিখতেছি, নিচে জায়গা নেই। 3 কার সাথে কানেক্টেড? 3 হচ্ছে 0 এর সাথে কানেক্টেড। সো এগুলো সব হচ্ছে লিঙ্ক লিস্ট কিন্তু এগুলা। এই যে দেখতে পাচ্ছি কিন্তু, এই যে এই লিঙ্ক লিস্টের নোডের নেক্সট ভেরিয়েবলটা লিঙ্ক লিস্ট, সব লিঙ্ক লিস্ট। তো এই হচ্ছে একটা অ্যাডজেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন, একটা গ্রাফের অ্যাডজেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। এখন সেম এক্স্যাক্টলি একইভাবে আমার কাছে যদি গ্রাফ না থাকে, অ্যাডজেন্সি লিস্ট থাকে, আমি কিন্তু কি করতে পারবো, এই গ্রাফটা কি বিল্ড করতে পারবো না? খুবই সহজ। 0 কার জি সাথে স্যার। কানেক্টেড? 0 3 1 2 এর সাথে কানেক্টেড। 1 কার সাথে কানেক্টেড? 1 2 আর 0 এর সাথে কানেক্টেড। 2 কার সাথে কানেক্টেড? 2 0 আর 1 এর সাথে কানেক্টেড। দ্যাটস ইট, ডান। ক্লিয়ার সবার অ্যাডজেন্সি লিস্ট? ইয়েস স্যার। জি স্যার। ওকে, সো আমরা শিখলাম তো দুটো জিনিস, ম্যাট্রিক্স আর লিস্ট। পার্থক্য কি দুইটার মধ্যে? দুইটার মধ্যে পার্থক্য। সো এটা বুঝতেই পারতেছো, ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্টেশন করলে একটা, লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করলে ডিফারেন্ট। পার্থক্যটা হচ্ছে দেখো, ধরো আমার অনেক বড় একটা গ্রাফ, অনেক বড়, মনে করো নোড আছে ধরো 1000টা, তাই না? এখন এই যে যেমন ফেসবুকে
একজনের সাথে তো কতজন মানুষ কানেক্টেড, সেটা যখন গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, এখন আমাকে একটা কাজ করা লাগবে, যে কাজটা হচ্ছে মনে করো তোমাদের মনে করো এই আইরিন আর নাইম, আমাকে চেক করতে হবে যে আইরিন আর নাইম কি ফ্রেন্ড কিনা। যদি ফ্রেন্ড থাকে তাহলে কি তাদের মধ্যে একটা কানেকশন থাকবে। আমার কাজটা কি বুঝতে পারতেছো? কি কাজ? আমার কাজটা বলছি, স্যার। আমি জাস্ট চেক করতে হবে আমাকে আইরিন আর নাইম দুজন কি ফ্রেন্ড কিনা। কিভাবে চেক করবো? ঠিক এক্স্যাক্টলি এখানে যেরকম আমরা যদি 0 আর 2, এখানে 0 আর 2 কানেক্টেড, তাই না? তার মানে কি তারা ফ্রেন্ড। এটা আমি এটা হচ্ছে ওয়েটা 0 যদি কানেক্টেড থাকে তাহলে হচ্ছে ফ্রেন্ড। আচ্ছা, তো কানেক্টেড আছে কিনা এটা আমি কিভাবে বুঝতে পারি? এই দেখো 0 আর 2 কি দেয়া আছে? 1 দেওয়া আছে। 1, তার মানে কি 0 আর 2 কি ফ্রেন্ড। কানেক্টেড, তার মানে তারা ফ্রেন্ড। সেটা আমি চেক করে বের করতে পারছি। আচ্ছা, যদি এটা ম্যাট্রিক্স না হয় লিস্ট হতো, আমি কিভাবে চেক করতাম? জিরোর যে এটা, জিরোর যে লিস্ট, তার প্রত্যেকটা নোট চেক করে করে দেখতাম যে ওই লিস্টে 2 আছে কিনা নাই, তাই না? জি স্যার। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তো যখন আমার লিস্টের সাথে কি করা লাগতো, প্রত্যেকটা নোট চেক করা লাগতো যে এখানে কি 2 আছে কিনা না। তাহলে দেখো পার্থক্যটা কি দুটো প্রসেসের। আমার এই যে লিস্ট থেকে, সরি এই ম্যাট্রিক্স থেকে যখন আমি বের করতেছি, আমি মাত্র একবার চেক করা লাগতেছে জি স্যার, লিস্টে হলো যে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চেক করতে হবে। হ্যাঁ, তো 0 আর 2 কানেক্টেড কিনা জাস্ট একবার একটা চেক। এই যদি এই ম্যাট্রিক্সের নাম যদি হয় এআরআর, যদি এআরআর 0 আর 2 এই ভ্যালু যদি 1 হয়, তাহলে কি তারা কি কানেক্টেড, তাই না? ইয়েস স্যার। এই যে এআরআর 0 আর 2 যদি ভ্যালু 1 হয় তাহলে কি তারা কানেক্টেড। দেখো আমি একটা চেক দিয়ে আমি বুঝে ফেলতে পারতেছি। তো এই যে দেখো দুইটা কাজে দুইটা পার্থক্য। আমাকে লিস্ট দিয়ে করতে গেলে এখন কত হচ্ছে, এটা তো মাত্র এখানে 3-4টা নোট দিয়ে এই অবস্থা। যখন ইন রিয়েল লাইফ 1,00,000 নোট বা 1,000, 2,000 বা হোয়াট এভার কাইন্ড অফ নাম্বার অফ নোট নিয়ে কথা বলো না কেন, এটা কিন্তু হিউজ একটা ডাটা। তো তুমি যদি লিস্ট নিয়ে করতে চাও, দেখবো এই কাজের জন্য তোমার লিস্টটা অনেক স্লো হয়ে যাবে। তো এই কাজের ক্ষেত্রে আবার কোনটা বেটার? ম্যাট্রিক্স বেটার, রাইট? কেন ম্যাট্রিক্স বেটার এটা তো বুঝতে পারতেছো? স্যার সহজভাবে করে দেবেন। না, টাইম সহজ না, টাইম কম্প্রেসিভ টাইম। এটা মাত্র এটা একবারে সার্চ করেই হলো। একবারে সার্চ করে পেয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমার যদি লিস্ট যদি হয় লম্বা 2,000, তাহলে আমার কি পোস্ট কেজে 2,000 বার লুপ চালিয়ে সেটা বের করা লাগতেছে। ক্লিয়ার? Yes, আচ্ছা, sir. এই ইনফরমেশন গুলো কিন্তু মাথায় রাখা লাগবে, কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। ওকে, তারপর হচ্ছে এখন সমস্যাটা কি? খুব ভালো তো দেখলাম, বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ধরো নোড হচ্ছে 2 লাখ। 2 লাখ কথা দেখো, নোড হচ্ছে 1,000। কত নোট বললাম? কয়টা নোট? 1,000। 1,000। কিন্তু আনফরচুনেটলি তাদের মধ্যে কানেকশন বেশি নাই, তুলনামূলক কানেকশন এত বেশি না। কানেকশন মনে করো এখানে যে 1,000টা নোট আছে, ধরো এখানে 1,000টা নোট আছে, কানেকশন দেখতেছি এরকম অল্প 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 কানেকশন। এরকম অনেক নোট আছে কোনো কানেকশনই নেই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থার ক্ষেত্রে যখন আমি এটা রিপ্রেজেন্ট করব ম্যাট্রিক্স এবং লিস্ট দিয়ে, সব পার্থক্যটা কি আমরা একটু দেখি। পার্থক্যটা হচ্ছে আমি কয়টা নোট বলছি? কয়টা নোট বলছি? 1,000। 1,000। তো 1,000 ইন্টু 1,000 কত? 2,000। 10 কি? সরি। 1,000 ইন্টু 1,000 কত হয়? এখানে 10 লাখ। 1 দশ শত সহস্র অযুত লক্ষ নিযুত 10 লক্ষ। 10 লক্ষ পজিশন তোমার লাগতেছে। এই যে এরকম একটা ম্যাট্রিক্স, সেটা 1,000 ইন্টু 1,000 মানে কি এরকম 10 লক্ষ ব্লক থাকবে। মাত্র 1,000টা নোডের রিপ্রেজেন্টেশনের জন্য তোমার কয় লক্ষ ব্লক লাগছে? 10 লক্ষ। তার মানে যদি এটা ইন্টিজার অ্যারে হয়, তাহলে 10 লক্ষ ইন্টু 4 বাইট। এই যে এত বাইট জায়গা লাগবে, এত বাইট। দেখো মাত্র 1,000টা নোট, কিন্তু রিয়েল লাইফে 1,000 না, রিয়েল লাইফে হতে পারে 1 লক্ষ নোট। তো সেই ক্ষেত্রে বুঝতে পারতেছো, তুমি জাস্ট ডিক্লেয়ার করবাই তোমার সব মেমোরি শেষ। তো এটা কি সম্ভব? না স্যার। না।
সো এই ক্ষেত্রে আবার কোনটা বেটার? দেখুন লিস্ট বেটার না, লিস্টটা বেটার স্যার, তাহলে তো এই কারণ এর লিস্টে জন্য কিন্তু ঠিক ততটুকুই যেই থাকে। কয়টা নোড সেই কয়টা জাস্ট তার স্পেস নিচ্ছে, যেই কয়টা কানেকশন সেই কয়টা স্পেস নিচ্ছে। তাহলে এখানে কি একটা স্পেস কি সে বেশি নিছে কোথাও? নো স্যার। না কিন্তু। সো এই ইনফরমেশন গুলো খুব সুন্দর করে এখানে দিয়ে দেওয়া আছে। প্রস অফ অ্যাডজেন্সি ম্যাট্রিক্স কখন ভালো, কনস অফ ম্যাট্রিক্স কখন অ্যাডজেন্সি ম্যাট্রিক্স খারাপ, লিস্টের ক্ষেত্র কখন ভালো, এখানে লিস্টের ক্ষেত্রে দেয়া নাই, লিস্টের ক্ষেত্রে দেয়া নাই, লিস্টেরটা এখানে ডিসকাস করতে পারে। এখানে যেটা কনস এটা হচ্ছে লিস্টের ইয়ার কি প্রস। তাহলে কি স্যার কি জানি বলে, লিস্টে হলো মেমরি কম খাবে কিন্তু ম্যাট্রিক্সে আবার ফাস্ট সার্চ হবে। মাস্ট, হ্যাঁ, সার্চ মানে হচ্ছে তোমার ইউজ কেসের উপর। এই যে বলো তোমার যদি কাজ করা হয় সার্চের ব্যাপার, তাহলে অবশ্যই তুমি চিন্তা করবে আসলে আমার কোনটা বেটার, আমি কি কোনটা আহ, আমি তাহলে তো স্যার আমার ডাটা অ্যামাউন্টের উপর আমি নির্ধারণ নির্ভর করবো। করবে। এটা আসলে ইউজ করে, হ্যাঁ, টোটাল ইউজ কেসের উপর। এটা কোনো এমন কোনো আনসার না যে হ্যাঁ এটা ভালো এটা খারাপ, এটা সম্পূর্ণ তোমার ইউজ কেসের উপর। কোনো ক্ষেত্রে তোমার সার্চটা বেশি ইম্পর্টেন্ট, ফাস্ট হওয়া লাগবে, তখন কি তোমার জায়গা থেকে কোনটা বেশি মাথায় রাখা লাগবে, স্পিড, সার্চ অবশ্যই। স্পিড কিভাবে কোথায় অপটিমাইজ, সেগুলো সম্পূর্ণ আসলে ইউজ কেসের উপর। বাট এই যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো মাথায় রাখা লাগবে যে কখন কোন ক্ষেত্রে কোন কেসে কোনটা হবে। ওকে, ওকে, তো আজকে এই পর্যন্ত, আজকে আর বেশি পড়াচ্ছি না, কারণ হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে শেষ করব আমাদের সিলেবাস, কিছু রেখে দিচ্ছি নেক্সট ক্লাসের জন্য। তোমাদের কুইজের সিলেবাস হচ্ছে কি কি পড়াইছি আমি বলো তো দেখি। ট্রি পড়েছি তাই না? ট্রি, তারপর হচ্ছে ট্রি ট্রাভার্স, জি স্যার, তারপর বাইনারি ট্রি সার্চ, বাইনারি সার্চ ট্রি, বাইনারি সার্চ ট্রি এর বিভিন্ন ফাংশন, ইনসার্ট, ডিলিট, কিভাবে ট্রি বিল্ড করতে হয়, তারপর কমপ্লিট ট্রি, ডিলিট করতে হয় কিভাবে। এগুলা সেগুলা মানে Perfect আজকের tree ক্লাসের আগ complete. পর্যন্ত, আজকের ক্লাসের আগ পর্যন্ত, গ্রাফ ছাড়া এর আগ পর্যন্ত। জি স্যার, ঠিক পারফেক্ট আছে? কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, স্যার কয়টার দিকে হবে? কবে টাইমটা নেবেন? পরে ফিক্সড করি আমি। হ্যাঁ, তোমাদের শনিবারে অন্য ক্লাস কোন সময়? শনিবারে? শনিবারে শনিবারে? সকালে একটা ক্লাস আছে 10টা বাজে ম্যাথ। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আমরা দুপুরে বিকেলে যে কোনো সময় ক্লাস টাইম দিয়ে পরীক্ষাটা নিয়ে নিব। চিন্তা করার কোনো বিষয় না। আর রাতের দিকে পরীক্ষা নিয়ে স্যার। রাতে স্যার টাইমটা একটু 1 ঘন্টা 30 মিনিট দিন স্যার। টাইম থাকবে 15 মিনিট। হ্যাঁ 15 টাইম মিনিট। 1 ঘন্টা 20 মিনিট দিলে আপনারা এই জাহান্নাম পৃথিবীতে নামায় নিয়ে আসবেন। তো জাহান্নাম পৃথিবীতে নামায় নিয়ে আসার কোনো স্বপ্ন আমার নাই। আর এনিওয়ে নৈমিত্তিক পরীক্ষা শুনেন, হবে নাকি স্যার? আপনাদেরকে একটা বিষয় বলি, আর যাই করেন কেউ দেখাদেখি করবেন না, এটার কনসিকুয়েন্স খুবই খারাপ হবে। যদি দেখাদেখি না করেন লিস্ট আপনারা ফেল করবেন না, এটা বলতে পারবো আমি। কিভাবে ফেল করবেন না ওইটা আমার বিষয়, বা দেখাদেখি না করলে ফেল করবেন না। আর যদি দেখাদেখি করেন তাহলে কিন্তু সাধারণ 10-12 জন ফেল করবেন, আমি আগেই বলে দিচ্ছি। স্যার ওই আইডি নাম্বার দিয়ে দিলি তো, তাহলে তো স্যার কারো কারো হ্যাঁ, এটা দেওয়ার পর আপনারা আকাঙ্ক্ষা কুকাম করেন অনেকে, এটা পরীক্ষার খাতা দেখলে বোঝা যায় আসলে। সো আমি এটা আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে দেখাদেখি করবেন সমস্যা না, আপনারা দেখেন, কিন্তু ওই যে যেটা কনসিকুয়েন্স থাকবে হচ্ছে তখন আপনাদের কিন্তু প্রচুর এক্সট্রা মার্কস লাগবে। টু বি অনেস্ট, পাস করতে হলে আপনাদের প্রচুর এক্সট্রা মার্কস লাগবে, অনেক বোনাস মার্কস লাগবে। এগুলো দিতে আমার কোনো আপত্তি নেই যদি আপনারা লয়াল থাকেন, কিন্তু আপনারা যদি উল্টাপাল্টা কাজ করেন বিলিভি আপনাদের একটা কানা করে আমি কিন্তু দিব না। যদি আপনারা 39 পান ওটা আমি 35 বানায় রেখে দিব। তো এটা একটু ইয়ে করবেন, দেখাদেখি করবেন না। আমি টাইম দিচ্ছি, কোশ্চেন এত হার্ড করি না। আপনাদের মিড টার্ম কোশ্চেন দেখছেন? কঠিন কোনো কোশ্চেন ছিল? না স্যার না। সেটা না স্যার মিড টার্ম একটা ভালো হয়েছে অনেক। তো আপনারা তারপরে তো রেজাল্ট তেমন ভালো করতে পারেননি। এই তো অনেকে তো স্যার জাভা দিয়ে কইরা ফেলছে। হ্যাঁ, জাভা দিয়ে করছে, তারপর আর কি করছে সেটা নাই বললাম। এখন তো তা তো গুগল কপি করছে স্যার। হ্যাঁ, আর আপনাদের নেক্সট উইক কিন্তু পরীক্ষার আগের উইক, এটা কিন্তু অনেক কাজ থাকবে। আপনাদের ল্যাব ফাইনাল থাকবে, তারপর আপনাদের ভাইবা হবে আর কি। ভাইবা বলতে কি, প্রেজেন্টেশন যেটা। তা প্রেজেন্টেশনটা কিভাবে সাবমিট করব স্যার আপনাকে? প্রেজেন্টেশন সাবমিট করা লাগবে না, আমি আর ভাই ইন্টারভিউ নিব। ওই যে স্যার কোড যেটা করছি আমরা ওইটা। হ্যাঁ, ওটার উপর ইন্টারভিউ নিব। আপনারা সবাই গ্রুপ ভাবে আসবেন, গ্রুপ আপনারা প্রেজেন্টেশন করবেন, আমি কোশ্চেন করব। তো আমি তখনই বুঝে ফেলবো আপনারা কে কি করছেন আর কি।
তো সেটা কবে? হ্যাঁ, ডেট দিয়ে দিব নেক্সট উইকে, জাস্ট বলছি নেক্সট উইকে। স্যার কুইজটা কিভাবে হবে? জাস্ট 15 মিনিট তো স্যার বললেন, মানে কিভাবে আমি করবো? কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, কোশ্চেনের টাইম যেরকম যতটুকু দরকার ততটুকু টাইম পাবেন আর কি। মানে স্যার ওইটা কি বিএলসি ডাইরেক্ট মানে বিএলসি তে না, বিএলসি তে না, গুগল ফর্মে নিব। বিএলসি তে কুইজ নিলে আপনাদের 40 জনের মধ্যে 30 জন বলবেন স্যার সাবমিট দিতে পারিনি। জি স্যার, কালকে স্যার ওই 15 মিনিট লাগছে ঢুকতে বিএলসি তে। হ্যাঁ, না বিএলসি তে নিব না, ডোন্ট ওয়ারি, বিএলসি তে নিব না, আমি ইয়েতে নিব, ওই ফর্মে নিব। বাট ফর্মে নেওয়ার সময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, আপনাদের আনসার গুলো ফর্মে না লিখে কোনো অন্য জায়গায় লিখবেন, ঠিক আছে? তো এবং শেষ সময় সব লিখে ওই আনসার গুলো কপি করে করে ফোনে পেস্ট করবেন। তাহলে লাভটা কি হচ্ছে, অনেক সময় নেট চলে যায় বা ব্রাউজার রিফ্রেশ হয়ে যায় বা কোনো একটা সমস্যা হয়ে যায়, তো তখন ওই যে ফর্মে লিখে কিন্তু আপনার রিফ্রেশ করলে কিন্তু পুরোটা সব চলে যাচ্ছে। বুঝতে পারছেন কি বলতেছি? নোটপ্যাডটা ওপেন করলেন, নোটপ্যাড ওপেন করে আপনার আনসার গুলো লিখলেন, তো তখন সমস্যার মানে সুবিধাটা কি হচ্ছে, ফর্ম একবার লোড দিলে কিন্তু সেটা থেকে যাচ্ছে। এই যে আমি যে এই পেজ লোড নিচ্ছি, আমাকে এটা কি বারবার রিফ্রেশ করা লাগতেছে? না স্যার। না, না স্যার। একবার লোড হয়ে শেষ। আমি এটা কোশ্চেন দেখে দেখে এখন আমি আনসার লিখবো, যে করা দরকার 2 নাম্বার 3 নাম্বার। হ্যাঁ, আমার আনসার লেখা শেষ, আমি জাস্ট কপি করে করে প্রত্যেকটাতে পেস্ট করব। হ্যাঁ, পেস্ট করার আগে অবশ্যই পেজটা একবার রিফ্রেশ করে নিব, কারণ অনেক কিছু আপডেট হইতে পারে বা কোনো সমস্যা থাকতে পারে। একবার রিফ্রেশ নিয়েই সবগুলো আনসার পেস্ট করে সাবমিট দিয়ে দিব। তো এখন কিন্তু আপনার আর ওয়াইফাই এর প্রয়োজন নেই, যে আপনার যে মোবাইলটাতে এই কাজটা ঠিক মতো করতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। So, একটু বুদ্ধি খাটান যেন আসলে এইসব টেকনিক্যাল প্রবলেম গুলো ওভারকাম করা যায় আর কি। কারণ অনেক সময় এটা হয় যে আপনি ফর্মেশন থাকলেন, অনেক সময় আপনার থাকার কারণে তখন হয়তো বা এটার কানেকশন চলে যায়, মানে আপনার সেশন ওভার হয়ে যায়, তখন দেখা যাচ্ছে সাবমিট বাটন ক্লিক করলে কোনো একটা প্রবলেম দেখাচ্ছে যে না সাবমিট হয় নাই বা একটা এরর দেখাচ্ছে এটা। সো এই জন্য আসলে সাবমিট করার আগে একবার রিফ্রেশ করে দেন সাবমিট করলে তখন এই জন্য কোনো ইস্যু থাকে না। যাই হোক, দ্যাটস অল ফর টুডে। আপনাদের কুইজের সিলেবাস হচ্ছে মানে আজকে ক্লাসের আগ পর্যন্ত যেগুলো বিষয় পড়ানো হয়েছে এগুলো একটু দেখবেন ভালো মতো, তো ঠিক কুইজ আছে? হ্যাঁ, কবে? আপনি কি ক্লাসে ছিলেন এত সময়? হয় না, এখন আসছেন? ছিলাম, আমি ডেটটা খেয়াল করি।